পৌষ সংক্রান্তির দিন বাড়িতে আয়োজন করেছিলাম পিঠের। ভাবলাম দুধ পুলি করব। সেই হিসেবে যে উপকরণগুলো অবশ্য প্রয়োজনীয় বলে জোগাড় করে ফেললাম সেগুলো হলো দুধ, তার সঙ্গে নারকেল কোড়া, গুড়, আমরা ছোলা গুড় নিয়েছিলাম, খেজুরি গুড়, খোয়া ক্ষীর, আর দুধ তো বললামই অবশ্যই দরকার। ব্যাস এই সামান্য কয়েকটা উপকরণেই আমাদের কিন্তু খুব সুন্দর দুধ পুলি রেডি হয়ে যাবে। প্রথমেই কড়াইতে বসিয়ে দিলাম হচ্ছে দুধটাকে জাল দিতে। দুধটা ফুটতে শুরু করলে তাতে গুড় দেওয়া হলো এবং তাতে পাক দিতে দেওয়া হলো, যাতে দুধটা থিকনেসে বাড়তে থাকে ক্রমশ। আর এদিকে নারকেলের মধ্যে গুড় এবং খোয়া ক্ষীর দিয়ে আমরা ভেতরে পুরটাকে রেডি করে নিলাম। পাক দিয়ে দিয়ে সমস্ত নারকেল থেকে যেই জলটা বেরোলো সেটাকে পুরো শুকিয়ে নিলাম। এবার বাকি থাকলো হচ্ছে যে পুরটা পুরবো যেটাতে, সেই জিনিসটা রেডি করা, অর্থাৎ যে ব্যাটারটা আমরা চালের গুঁড়ো দিয়ে বানাবো সেটা। তো প্রথমে চালের গুঁড়োটাকে কিছুক্ষণ ঈষদ উষ্ণ দুধে আমরা ভিজিয়ে রাখলাম। জল দিয়েও তোমরা ঈষদ উষ্ণ গরম জলেও চালের গুঁড়োটাকে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে টেস্ট আরও ভালো হয়। এবং চিনিও তোমরা চাইলে অ্যাড করতে পারো এই চালের গুঁড়িটার মধ্যে। এই যেটাকে ময়দা মাখার মতন মাখছে, ওটা আসলে চালের গুঁড়ো মাখা হচ্ছে, ওটাকে তোমরা চিনি দিয়েও মাখতে পারো। আমি এখানে অ্যাড করেছিলাম গুড়। অবশ্যই চিনির থেকে পিঠে পুলিতে গুড়ের থাকলে গুড়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার আর কি, ময়দা মাখার মতন মেখে নিয়ে চালের গুঁড়োর এটাকে আমরা লেচির মতন বানিয়ে দিলাম। সেই লেচির মধ্যে পুর ভরে নারকেল, খোয়া ক্ষীর, গুড়ের সংমিশ্রণে যে পুরটা দেখতে পাচ্ছ তোমরা তৈরি করেছি, সেই পুরটাকে এরকম করে লেচিটাকে হাত দিয়ে দিয়ে ড্যাব ড্যাব করে তৈরি করে তার মধ্যে পুরটা ভরে আমরা তৈরি করে নিলাম পুলির মতন। আর এই পুলিটাকে আমাদের কিন্তু দুধে ছাড়তে হবে যখন দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবং টকবক টকবক করে ফুটছে, সেই অবস্থায় ফুটন্ত দুধের মধ্যেই পুলিটাকে অবশ্যই ছাড়তে হবে। ফুটন্ত দুধে না ছাড়লে কি হয়, পুলিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা বলে দিই, এই দুধটার মধ্যে, এটা একটা ছোট্ট টিপস, এই দুধটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি গুড় দিয়েছি এবং তার সাথে একটুখানি বলে রাখি যেটা খাওয়াটাকে আরও সুস্বাদু বানাবে, এর মধ্যে কিন্তু আমি কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ যেটা বলে সেটাও দিয়েছি। তাতে কি হয়, দুধটা আরও বেশি ঘন হয় এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। এবং ওপর থেকে একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিয়েছি। দুধটা যখন ফুটছে তার মধ্যে পুলিগুলোকে ছেড়ে দিলাম, আর তারপরে কি গরম গরম সার্ভ করে দাও সবাই। এবার খুব সংক্ষিপ্ত আকারে পরিমাণগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যাতে তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখে একটু ট্রাই করো তাহলে করতে পারো। বিষয়টি খুবই ইজি, করাটা খুবই সহজ। শুধু একটা টিপস অ্যান্ড ট্রিক্স মনে রেখো, যেটা আগেও আমি একটা বললাম, যে দুধের মধ্যে গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক যদি তোমরা দাও তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে দুধটা যখন দুধ পুলিটা দেবে দুধের মধ্যে, পুলিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াবে না। দুধ থেকে 2.5 মিনিট ছেড়ে, ফুটন্ত দুধটা 2 থেকে 2.5 মিনিট ছেড়ে দিয়ে ততক্ষণে পুলিগুলো বেশ টাইট হয়ে যাবে। তারপরে হালকা হাতে নাড়াবে যাতে নিচটা না লাগে। কিছুক্ষণ ছাড়া ছাড়া হালকা হাতে একটু নাড়াতে থাকবে, নইলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। এবার পরিমাণগুলো একটুখানি বলে দিই। আমি যেমন এখানে, আমাদের যেহেতু বাড়িতে অনেক লোক সংখ্যা, তাই জন্য আমি এখানে 1 কেজি সিদ্ধ চাল নিয়েছিলাম, চালের গুঁড়ো। 1 কেজি সিদ্ধ চালের গুঁড়োর জন্য আমি 4 লিটার দুধ ব্যবহার করেছি এখানে। আর বাদবাকি, আর নারকেল নিয়েছিলাম মাঝারি সাইজের 3টে, মাঝারি সাইজের 3টে নারকেল, মাঝারি সাইজের 4টে নারকেল নিয়েছিলাম। তাহলে আমি যদি 1 কেজি দুধের 1 কেজি চালের করি, সিদ্ধ চাল গুঁড়োর যদি আমি ব্যাটারটা তৈরি করি, তার জন্য আমি দুধ নেব হচ্ছে 4 লিটার এবং তার জন্য নারকেল নিয়েছি আমি মাঝারি সাইজের 3.5 মতন নারকেল। আর বাদবাকি সমস্ত উপকরণ যেগুলো দেওয়া হচ্ছে, গুড় বলো, খোয়া ক্ষীর বলো, কনডেন্স মিল্ক বলো, গুঁড়ো পাউডার বলো, এগুলো তো স্বাভাবিক সুন্দর তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা আইডিয়া থেকে দিয়ে নিতে পারবে, এগুলো আর আলাদা করে বলার কিছু নেই। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা যদি কেউ দেখে ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, কমেন্টে লিখো।